হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। ছোটবেলায় দেখতাম ভাদ্র মাসের ১৩ দিন গেলেই মা কাকিরা তাদের আলমারিতে থাকা সকল শাড়ি, কাঁথা এগুলো রোদে দিত। তারা বলতেন এই সময় রোদে দিলে নাকি সারা বছর শাড়ি কাপড় ভালো থাকে। আর আমিও সেই ঐতিহ্যকে মেনে আজকে আমার সকল শাড়ি বের করে দিয়েছিলাম। অনেক বেশি শাড়ি আমার নেই, তবে যা আছে সেগুলোকেই একটু রোদে দিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে বের করে নিচ্ছি আমার বিয়ে এবং বৌভাতের দুটো ওড়না। একটি খয়েরি কালার আর একটি হচ্ছে মেজেন্টা কালার। আমার বৌভাতের শাড়িটি মেজেন্টা কালার ছিল আর বিয়ের শাড়িটা খয়েরি কালার ছিল। এই শাড়িটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি, আর যে বিয়ের শাড়িটা সেটা এখানে নেই, ওটা আমার বাবার বাড়ি রয়েছে। আমি একটা অনুষ্ঠানে সেখানে পরেছিলাম আর আনা হয়নি, ওখানেই রয়ে গিয়েছে। আর ওর বাবার বিয়ের পাঞ্জাবি আর হচ্ছে যেটা বৌভাতে পরেছিল সেই দুটো রোদে দিয়েছি। ব্লু আর মেজেন্টা কম্বিনেশনের এই জামদানিটা আমার বেশ পছন্দ। এটা আমার বিয়ে ঠিক হওয়ার পরে কিনেছিলাম। আর এই যে লাল পাড় সাদা শাড়িটা দেখছেন, এই শাড়িটা শুধু কিনেছি, পরা হয়নি। তবে এবার প্ল্যান আছে অষ্টমীর দিন আমি এই শাড়িটা পরে অঞ্জলি দিব। একদম পারফেক্ট হবে অষ্টমীর অঞ্জলির জন্যে। এখানে একটা পার্টি শাড়ি আছে। আসলে এগুলো পরে আমি ঠিক কমফোর্টেবল না, এর জন্য খুব বেশি পরা হয় না। আর এই যে সেমি মসলিন একটি শাড়ি, এই শাড়িটি আমি গতবার পুজোতে নিয়েছিলাম। একবারই পরেছি, এরপর আর পরা হয়নি। আসলে শাড়ি আমার কাছে একটা দুর্বলতার জায়গা। শাড়ি কিনতে এবং পরতে দুটোই আমার খুব ভালো লাগে। আর এই শাড়িগুলো আমার কাছে অনেক যত্নের, অনেক ভালোবাসার। তাই চেষ্টা করি এগুলোকে সবসময় ভালো করে রাখার, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এগুলো শাড়ির মধ্যেখানে একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি। আর এই যে এই শাড়িটা আমি নিজে হাতে কাজ করেছি। এই শাড়িটা কাজ করতে আমার প্রায় ৩ থেকে ৪ মাস সময় লেগেছিল। তখন পিহু আমার পেটে ছিল না। আমি বাসায় সারাদিন একাই থাকতাম, তাই ভেবেছিলাম একটা শাড়ি কাজ করা যাক। এই শাড়িটা মূলত একটি হাফ সিল্কের শাড়ি। আমি সলিড কালারের একটি হাফ সিল্ক শাড়ি কিনে নিজে হাতে কাজ করেছিলাম। পুরো শাড়িটাতেই দু পাড়ে আমি এরকম কাজ করেছি, আর হচ্ছে মাঝখানে একটি করে বিটস লাগিয়ে দিয়েছিলাম। আর আমার হাতের এই সুই সুতার কাজের শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে বিকেলে একটু ছাদে গিয়ে আমি সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম। টুকটাক গ্রসারি শপিং ছিল, সেগুলো সারতে। আসলে এগুলো দৈনন্দিন কাজের জিনিস, যেমন গায়ে দেওয়া সাবান, ভিম বার, ওডোনিল, তারপরে হচ্ছে ফ্লোর ক্লিনার আর হুইলের গুঁড়া, এগুলোই আর কি। বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর সে সাথে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাসায় আমি একাই চা খাই, তাই দেখা যায় এই চা আর গুঁড়া দুধের প্যাকেটটা আমার প্রায় ১-১.৫ মাস চলে যায়। আর বাসায় যদি গেস্ট থাকে তবে দেখা যায় একটু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর আমার ক্লিনিংয়ের স্টাফগুলো আমি একটা বক্সে গুছিয়ে রাখছি, যাতে করে হাতের কাছে পাওয়া যায়। আমার কাজগুলো আমি গুছিয়ে নিতে নিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আই লাভ ইউ টু। সবাই ভালো থাকবেন। টাটা।